সাজানো ঘর। চিঠিপত্রে ফিরছি। এই বিষয় নিয়ে আপনারা লিখেছেন। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। ছড়ায় ছড়ায় লিখেছেন উনি। চার দেয়ালের মাঝে নিরাপদ ঠাঁই, অকপটে বলি সাজানো গোছানো নয়। স্বস্তির স্বাদ তবু এখানেই পাই, সাজাবো ভেবেও সাজানো কি আর হয়। দেয়ালে সিলিংয়ে জমে থাকে কালো ঝুল, জানালা দরজা কত ধুলোবালি মাখে। সাজিয়ে রাখার বেলাতেই যত ভুল, কাগজের স্তূপ বিছানায় জমে থাকে। অগোছালো ঘরে সুখ দুঃখের স্মৃতি, অগোছালো মনে ভাবনারা করে খেলা। ঘর সাজানোর অভিনব রীতিনীতি, না দেখে না জেনে কেটে যায় কত বেলা। অনুচিকিৎসা নয়তো অতল স্পর্শী, সময়ের মতো শিখণ্ডী আর নাই। গৃহসজ্জায় নই আমি পারদর্শী, বলবো না আমি সময় কোথায় পাই। যদি বলি এই পৃথিবী আমার ঘর, সাজানো গোছানো মনোরম পরিপাটি, দূর থেকে দেখে লাগে বড় মনোহর। দূষণ দানব গোপনে বেঁধেছে ঘাঁটি, বিষাক্ত বায়ু এই পৃথিবীর ঘরে। মাটির কণায় গভীর মর্ম ব্যথা, শ্যামল বনানী প্রাণ ভয়ে শুধু মরে। শুনতে কি পাই অকথিত সেই কথা, ঘর সাজানোর স্বাদ মানুষের প্রাণে। আয়োজন দেখে প্রয়োজন খোলে দ্বার, সাজানো পৃথিবী দারুণ অগ্নিবাণে। নিখুঁত সজ্জা বিনিময়ে গুরুভার, তবু ভাবি আছে মাথার উপরে ছাদ। এই ছাদটুকু সবার কি আর জোটে, ভাবনার ফাঁদে স্বাদ পড়ে যায় বাদ। ইচ্ছা পূরণ সহজ তো নয় মোটে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। হিফজুর রহমান, বাহির সর্বমঙ্গলাপাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, স্মৃতিপটে ভেসে আসে সেই ঘরের কথা। একদিকে এক তক্তপোষ, তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বই। জানালার কপাটগুলো ভাঙা, একটা জলের কলস, তাও সময়ে জল থাকে না, পাখা ঘোরে না। ঘরের রান্না কয়লার তোলা উনুনে হয়, আর মাঝে মাঝে বাড়িওয়ালা ভাড়ার টাকা চাইতে আসেন। এই ঘরে আছে একটি বাঁশি। এই ঘর সাজানো না থাকলেও আছে প্রেম, ভালোবাসা। অটুট রেখেছে তার বাঁশির সুরে আর লেখনির মাধ্যমে। অপুর এই লেখনী ঘরের ইট কাঠ পাথরে এক নূতন মাত্রা যোগ করে। এই ঘরে একদিন আসে সহধর্মিণী অপর্ণা, এই ঘরকে নতুন রূপ দান করে। অপু অনুভব করে সেই অনির্বচনীয় রূপ। অভাব আছে, ব্যথা বেদনা আছে, তবু সাজানো ঘরে আছে শান্তি, প্রেম ও ভালোবাসা। সেই ভালোবাসায় সুর দিয়েছে বাঁশি। একমাত্র ভালোবাসাই পারে ঘরকে আরো আরো সুন্দর করে সাজিয়ে নিতে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন হিফজুর রহমান, বাহির সর্বমঙ্গলাপাড়া, পূর্ব বর্ধমান থেকে। আশিস চক্রবর্তীর চিঠি শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। ভাবনা সুন্দর প্রাত্যহিকী, অবসরপ্রাপ্ত শিক্ষক আকাশবাবু প্রায় বলেন, ঘর সাজানোর রীতি দেখে মানুষ চেনা যায়। নিজেই যেন একটা সাজানো ঘর, অত্যন্ত রুচিশীল মানুষ। পরিমিতিবোধ তাঁর অনন্য গুণ। জীবনের শেষ দিকে মনের মতো নীড় রচনা করেন। বাড়ির বহিরঙ্গে অপূর্ব রঙের কম্বিনেশন। কখনো মনে হয় উড়ন্ত মেঘের ভেলা। প্রতিটি ঘরে অল্প আসবাব, প্রয়োজনাতিরিক্ত কিছুই নেই। আলনা, আলমারি, রেকগুলো কি সুন্দর। সাজানো রীতিতে সৌন্দর্য বোধ তাঁকে অনন্য সুন্দর করে তুলেছে। স্ত্রীও তদ্রূপ।
সাধের সাজানো ঘর তছনছ হয়ে গেল যখন একমাত্র সন্তান পরিণয় সূত্রে আবদ্ধ হল। নতুন বৌমা শ্বশুরমশাই ও শাশুড়িকে তোয়াক্কা করে না। একের পর এক আসবাব কিনে রুমগুলোকে গুদাম ঘর বানিয়ে দিলেন। পালঙ্কের নিচে ও বাক্স তোরঙ্গের উৎপাত, উঠোনে জুতোর রেকে ডজন ডজন জুতো, কিচেনে পলিথিন ও কৌটোর দাপাদাপি, বাথরুমেও নিস্তার নেই। কত রকমের যে কেমিক্যালস তার ইয়ত্তা নেই। শান্ত কণ্ঠে একদিন আকাশবাবু বললেন, এ বাড়ি কার জন্য? আসবাব না মানুষ? কে থাকবে? দেখো না বৌমা, বায়ু চলাচলের পথ রুদ্ধ, ঝাঁটানোর উপায় নেই। আধুনিক বৌমা সপ্তম সুরে এমনভাবে কথা বললেন, তাতে শব্দ দূষণের সঙ্গে সঙ্গে দৃশ্য দূষণও হল। আসলে কি জানো প্রাত্যহিকী, সাজানো ঘর একটি শিল্পকলা। প্রকৃতির ঘরও তো সাজানো গোছানো, লক্ষ লক্ষ প্রজাতির সুন্দর সহাবস্থান, নিজের নিয়মে সুন্দর বাস্তুতন্ত্র, অপূর্ব খাদ্য শৃঙ্খল, অপরূপ মিথস্ক্রিয়া, ব্যতিক্রমে চরম বিশৃঙ্খলা, দূষণ আর দূষণ, প্রজাতির অস্তিত্বের চরম বিপর্যয়। দেহ সংসারও এক সজ্জিত ঘর, কোষ কলা অঙ্গতন্ত্রের অপূর্ব বিন্যাস। বিশৃঙ্খলা হলে নিস্তার নেই। আসুন না, পরিবেশ কিংবা প্রকৃতিকে অনুসরণ করে একটি সুন্দর সংসার তৈরি করি। ক্ষণিকের জীবনকেই একটি সাজানো ঘর হিসেবে গড়ে তুলি। এর জন্য প্রয়োজন পরিমিতি বোধ, অতি নয় নাতি ভাব আপনাকে সাহায্য করবে। আশিস চক্রবর্তী লিখেছেন শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পাঠিয়েছেন অলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, আমার 3টি ঘর আছে, সাজানো গোছানো ছিমছাম। আমার সবচেয়ে বড় ঘরটি হলো এই বসুন্ধরা। এই ঘরটি আমাকে সাজাতে হয়নি, প্রকৃতি নিজেই সাজিয়ে দিয়েছে। সাগর, মহাসাগর, নদ নদী, পাহাড় পর্বত, মালভূমি, সমতল ভূমি, মরুভূমি, যেখানে যেমনটি মানায় সেভাবেই সাজিয়ে দিয়েছে। তাই এই ধরার শীতল হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারি। সুস্নিগ্ধ মাটি যোগায় অন্ন, প্রাণ জুড়িয়ে দেয় সুধা সমজল। শুধু সাধ্যমতো গাছ লাগিয়ে, গাছ না কেটে, প্লাস্টিকে তার দেহ না ঢেকে, তার বুকে জমা করা আবর্জনা সরিয়ে আরও নানাভাবে তাকে সুন্দর করে তোলার চেষ্টা করি। এই ঘরটি আমার পরম প্রিয়, বড় ভালোবাসার। দ্বিতীয় ঘরটি হলো এই পৃথিবীর এক কোণে নিজের হাতে গড়া, মাথা গোঁজার একটু ঠাঁই। এ ঘরের সাজগোজের কোনো বাহুল্য নেই, প্রকৃতির অনুকরণে সাজানো। চারপাশে দাঁড়িয়ে আছে ছোট বড় নানা রকমের গাছ। কেউ ছড়ায় ফুলের মিষ্টি সুবাস, কেউ দেয় রসালো ফল, আবার কেউ বা নয়ন সুখ। গাছে বাস করা পাখির কুজনে ভোরে চোখ মেলি। গাছের ফাঁক গলে জানলা দিয়ে পাই রবি মামার সোনালি পরশ। কার্নিশে বাসা বাঁধা ক্ষণিকের অতিথি, চড়ুই পাখির ছানাদের নিয়ে খুনসুটি। সারাদিনে কত মানুষের আনাগোনা, মৌমাছি, প্রজাপতি, বোলতা, ব্যাং, টিকটিকি, গিরগিটি, আরশোলা, আরও কত রকম প্রাণী একবার করে দেখা দিয়ে যায়। আস্তে আস্তে পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের অস্তরাগ মিলিয়ে যায় রাতের অন্ধকারে। নিস্তব্ধ নির্জন আধারে খুলে যায় আমার তৃতীয় ঘরের দরজা, আমার স্মৃতি ঘর। ফেলে আসা জীবনের নানান রঙিন ছবি দিয়ে সাজানো, অতীতের সুবাস ভরা। এক একটা ছবি ভেসে ওঠে মনের আকাশে। মন পবনের দাঁড় টেনে ডুব দি কোন অতলে। ব্লিস অফ মাই সলিটিউড, আমার শান্তির নীড়, প্রাণের আরাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন অলোক সামন্ত, পাঁশকুড়া, মেদিনীপুর থেকে।
প্রিয় প্রাত্যহিকী, এইভাবে শুরু করেছেন লিপিকা মিত্র কর্মকার, অন্ডাল, পশ্চিম বর্ধমান থেকে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে উদয়ন, শ্যামলী, পুনশ্চ, উদীচী, বিচিত্রা, কাঁচ মন্দির, তালুধ্বজ, সিংহসদন, দেহলি গৃহ ঠাকুরবাড়ির উন্নত রুচিশীল মনের পরিচায়ক। শিশুবেলায় গিয়েছিলাম কলকাতায় অরবিন্দ দাদুর ভাড়া বাড়িতে। চৌকিটা ইট দিয়ে উঁচু করে, নিচে মুড়ির টিন, চালের টিন, আটার টিন, বাসনপত্র, সবজি ঝুড়ি, মোড়া, পুরনো পেপার, ম্যাগাজিন। ভেবেছিলাম আমাদের ঘরের চৌকিটা এরকম উঁচু হলে বেশ হয়, কারণ ছোটবেলায় আমাদের খেলাঘর ছিল চৌকির তলা। জীবনের বিভিন্ন পর্বে কাটানো অনেক ঘরই এখন হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপ। দীর্ঘ শ্বাস মর্মরিত হয়ে স্মৃতির ক্যানভাসে কিংবা স্বপ্নে উঁকি দেয় সেই সব ঘরের অন্দরসজ্জা। বাইরে বেরিয়ে এসে এখানেই একদিন প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেয়েছি। এখনো তথই বচ। ব্যাংকের ইএমআই সামলাতে বাঁচতে হয়েছে সেই পায়রার ক্ষোভ। ফলে ঠাঁই নাই অবস্থা। ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম একাকার, হজবরল। সামনের ঘর সাজাতে গেলে ভেতরের ঘরের উপরের চাপ। বাড়ির সকলে যদি সজাগ না থাকে তবে ঘর সাজানো বিড়ম্বনা। তাই বাড়িতে অতিথি আগমনের সংবাদ শুনেই শুরু হয় চাদর, পর্দা, টেবিল ক্লথ পাল্টানোর তোড়জোড়। স্টেজে মেকআপ দেওয়ার ব্যর্থ প্রয়াস আর কি। অতিথি চলে যাওয়ার পরে ক্রমাগত বইপত্র, পেপার, জামা কাপড় সব এখানে ওখানে আশ্রয় নিয়ে একটা স্তূপ পর্বতের চেহারা নেয়। তিথি না মেনে অতিথি এলে আবার গোছগাছ করতে হয়। বর্ষাকালে ভিজে কাপড়ের জ্বালাতনে আর দুরন্ত বাচ্চাকে নিয়ে গৃহসজ্জা মানে তো কাঁঠালের আমসত্ত্ব। আর বর্ষাকালের আঁতুর ঘর কহতব্য নয়। আশাপূর্ণা দেবী কি করে বুঝবো গল্পে দেখিয়েছেন দুরন্ত বাচ্চাকে নিয়ে সুসজ্জিত ঘরে যাওয়ার বিড়ম্বনা। সম্প্রতি বছর দুয়েকের ক্ষুদে সদস্য এসে আমার ঘরের সাদা দেয়ালে মনের আনন্দে অজন্তা ইলোরার গুহাচিত্র করেছে। এখন দেখলেই টের পাই ওর অদৃশ্য উপস্থিতি। আধো আধো বুলি। ছোটবেলায় আমিও তো কাঠের দরজা, দেয়াল বর্ণমালায় ভরিয়েছি। দুর্গাপুজো, দীপাবলি, ছট পুজো, বড়দিনে, ঈদে, বুদ্ধ পূর্ণিমায়, বাহা পরবে, নব সম্বন্ধে, সামাজিক অনুষ্ঠানে যে যার মতো ঘর সাজায়। তবে অনেক সময়ই কারোর দৃষ্টিনন্দন সুদৃশ্য ঘরে পা ফেলতেও বাঁধো বাঁধো লাগে। নোংরা করে ফেলবো না তো, বরং একটু অগোছালো, আসবাবহীন, সাদামাটা ঘরেও যদি আন্তরিকতা থাকে সেখানে যেতেই মন চায়। অর্থাৎ যে কোনো ঘরের সৌন্দর্য শুধু আসবাবে নয়, মনের সৌন্দর্যে, আন্তরিকতায়। প্রাত্যহিকী পরিবারের শুভকামনায় লিপিকা মিত্র কর্মকার, অন্ডাল, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছিলেন এই চিঠি। শুভ্রা সামন্ত লিখেছেন বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। ওগো পথ ভোলা পথিক প্রাত্যহিকী, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, লও এক পেয়ালা সবুজ শান্তি। যেতে যেতে একলা পথে যেথায় দেখবে লবঙ্গলতিকা, সন্ধ্যা মালতী, যুগলে সুখে ঢলো ঢলো বিবশ বিভুল, দাঁড়াও বারেক, দেখো আমার ঘর। দ্বীপ হাতছানি দিয়ে ডাকছে। পুষ্পিত কুন্দ কামিনী, জুঁই বেল, টগর, অপরাজিতারা জানাচ্ছে সুস্বাগতম। আম, জাম, লিচু, জামরুলের শ্যামল ছায়ায়, স্নিগ্ধ মায়ায় পাতা মাটির কোল বলছে এসো পরবাসী। শীতল আতিথেয়তায়, মধুর কুজনে, মধুপ গুঞ্জরণে, প্রজাপতির ডানায় ডানায়, ডাহকের উঁকি ঝুঁকিতে, অলক্ষিতে কোন পুরাতন প্রাণীর টানে, চলো সৃষ্টির উষালগ্নে। এবার গুল্মলতার পায়ে পায়ে ঘাস ফড়িংয়ের সাথে এগিয়ে এসো। খোলা দ্বারে দেখো কেমন সাজিয়েছি ঘর। বৈঠকখানার দেওয়াল জুড়ে মনুষ্যত্বের আহ্বান। রবীন্দ্রনাথের মর্ত্য জীবনের সুধিব যত ধার, অমর জীবনে লোভিব অধিকার।
বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বঙ্কিমচন্দ্রের পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এমনই আরও আছে নিয়মিত রক্তদাতা রোনাল্ডোর ছবিও। এবাড়ির আটচালাতেই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস ঘর, থ্যালাসেমিয়া শিশুর অভিভাবকদের আনাগোনা, তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তের ব্যবস্থা করা, বিভিন্ন ক্লাবে রক্তদান শিবির আয়োজন সবই পরিচালিত হয় এই অফিস ঘর থেকে। ঘরের ছাদেও ফি বছর ছেলের জন্মদিনে রক্তদান শিবির হয়। এ ঘর হৃদয় মন্দির। এবার সাজানো ঘরের আরেক প্রচ্ছদ। রং তুলির প্রতি আমার অমোঘ আকর্ষণ বরাবরের। তাই বেঞ্চের ওপর, মেঝে, সিঁড়ির ধাপে ধাপে, সুইচবোর্ডের ওপরের দেওয়ালে খেয়ালি আঁকিবুকি ফুল, পাখি, লতা পাতা, এমনকি কার্টুনও। ঘরের বৈভব বলতে একটি হারমোনিয়াম, ডুগি তবলা, তানপুরা, কিছু বই আর রেডিও। এ আমার গর্বের সঞ্চয়। দক্ষিণের খোলা বারান্দা, তোমায় উপহার দেবে দক্ষিণা বাতাসের আদর, শীত রোদ্দুরের আমেজ। পশ্চিমের জানালা দিয়ে হাত বাড়ালেই পাবে টাটকা লিচু, আম, বেদানা, মুসাম্বি। এই শান্ত নির্জন সবুজ দ্বীপে পাখিদের জলসায় একবার অন্তত অতিথি হয়ে এসো প্রাত্যহিকী। শুভ্রা সামন্ত তার দ্বীপের সুন্দর বর্ণনা দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। মনসুখ মান্ডি, করগাহিড়, বাঁকুড়া থেকে। আমার বেরঙিন বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির ওপর সাজানো ঘর। এ ঘর প্রকৃতির ঘর। এ ঘর দুই শালিক পাখির ঘর। এ ঘর ভালোবাসার ঘর। দিন দিন প্রতিদিন একটু একটু করে তিল তিল করে গড়ে তোলা সাজানো ঘর। প্রতিদিন দেখতাম দুটি শালিক ঠোঁটে করে কোনোদিন নিয়ে আনছে খড়কুটো, ছোট ছোট কাঠি, কোনোদিন কাপড় ছেঁড়া, ছোট ছোট তার, কোনোদিন নরম তুলা। এভাবেই একদিন সেজে উঠল সাজানো ঘর। যে ঘর ঝড়, বৃষ্টি, রোদ, হাওয়াতে সহজে ক্ষতি করতে পারবে না। এই ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো দামি জিনিস, আছে শুধু ভালোবাসা, বিশ্বাস। দেখতাম দুই শালিক ঠোঁটে ঠোঁট রেখে কথা বলছে, পাশাপাশি বসে সুখ দুঃখ ভাগাভাগি করছে। একদিন এই ঘরেই সেজে উঠবে কতগুলো ডিম, পাখির ছানা। একদিন আমিও শুনতে পাবো ছানাগুলোর ডাক। আস্তে আস্তে বড় হবে, একদিন আকাশে উড়বে। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব প্রকৃতির দান। কিন্তু না, একদিন সকালে দেখছি দুই শালিক চিৎকার করে ডাকছে। উপরে তাকিয়ে দেখি পাখির বাসাতে ধোঁয়া, আগুন চলছে। নিচে অসহায় অবস্থায় পড়ে আছে ছোট ছোট ছানাগুলো। নিদারুণ দৃশ্য, দেখেও কিচ্ছু করতে পারলাম না। পরে জানা গেল বাসাতে শর্ট সার্কিট হয়েছে। নিমেষে সাজানো ঘর, সাজানো স্বপ্ন চুরমার হয়ে গেল। মনসুখ মান্ডি, করগাহিড়, বাঁকুড়া থেকে। সুমিত্রা পাল, কালীপার্ক, রাজারহাট রোড, কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। প্রিয় প্রাত্যহিকী, সান্ধ্য ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন প্রিয়নাথ। তখনই অল্প বয়সী কয়েকটি ছেলে মেয়ে পথ আটকে বলতে লাগলো, ফুল কিনেলে বাবু, ঘরের বউ খুশি হবে গো। ওদের কাকুতি মিনতি উপেক্ষা করতে না পেরে 40 টাকা দিয়ে একগুচ্ছ টাটকা রক্ত গোলাপ কিনে নিলেন তিনি। বাড়ি ফিরে সেটি কোথায় রাখবেন ভাবছিলেন, তখনই নজর পড়ল টেবিলের ওপর। দীর্ঘদিন ধরে খালি একটা ফুলদানি টেবিলের ওপরটা একটা শূন্যতা সৃষ্টি করে রেখেছিল। রক্তগোলাপের গুচ্ছটি ফুলদানিতে গুঁজে দিতেই সঙ্গে সঙ্গে ঘরটি যেন ঝলমল করে উঠল। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে।
মনে হলো ঘরটি যেন ঠিক 2 বছর আগের পরিস্থিতিতে ফিরে এসেছে, সেই একই রকম উজ্জ্বল, প্রাণবন্ত। একগুচ্ছ রক্তগোলাপের পরিস্থিতি বদলে দেওয়ার এত ক্ষমতা! ভাবতে ভাবতে যথারীতি নিজস্ব কাজে মগ্ন হয়ে গেলেন তিনি। পরদিন ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে রোজকার মতোই পেপার পড়তে পড়তে চা পান করছিলেন প্রিয়নাথ। হঠাৎ দেখলেন দরজাটা খোলা পেয়ে ঘরে ঢুকে গেল রং বেরঙের সুন্দর একটি প্রজাপতি। কিছুক্ষণ পরে গুনগুন করে একটি কালো ভ্রমরও। পতঙ্গ দুটি প্রথম ফুলের চারপাশে, তারপর সারা ঘর জুড়ে ওড়াউড়ি করতে লাগলো। ও মা! কিছুক্ষণ পরে দেখলেন একটি কাঠ বেড়ালিও দরজা দিয়ে মুখ বাড়ালো। একটু এদিক ওদিক তাকিয়ে ফুরুত করে ঢুকে ঘর জুড়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। তার মনে হলো প্রাণ চাঞ্চল্যে যেন ভরে উঠল ঘরের ভিতরটা। মনে পড়ল বিয়ের পর পর মালতী প্রায় বাগান থেকে প্রজাপতি ধরে এনে ঘরের মাঝে ছেড়ে দিত। নিবিষ্ট হয়ে দেখত তাদের ওড়াউড়ি। তাকে বলতো, ঘরের ভিতর একটা বাগান বানিয়ে দাও না গো, তাহলে প্রজাপতি, ভ্রমর, হরিণছানা, কাঠবেড়ালি, খরগোশ আমাদের আশেপাশে ঘুরে বেড়াবে, সবসময় ওরা আমাদের কাছাকাছি থাকবে। প্রিয়নাথ দেখলেন মালতী নেই, কিন্তু তার ইচ্ছের মতো আজ তার ঘরখানি সেজে উঠেছে প্রকৃতির অকৃপণতায়। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন সুমিত্রা পাল, কালীপার্ক, রাজারহাট রোড, কলকাতা থেকে লিখেছেন এই চিঠি।